মাগুর মাছ আছে, এই যে মাছ মাছ কি আছে অন ধরিলা একবার ধরে আলবি যাতে না যায়, ডুব দেওয়া লাগছে। তো দেখা যাক নিলয় কি মাছ ধরে। তো দর্শক বন্ধুরা, আমরা কুচ্চা ধরার জন্য কি ধরছি, গুতুম মাছ ধরছি, অনেক কষ্ট করে গুতুম মাছ ধরছি, চারটে ধরছি। তো নিলয় গুতুম মাছ ধরা হয়ে গেছে, এখন কুচ্চার এই বড়শিও লইছি, মানে বোয়াল মাছের বড়শি আমরা নদীতে, এই বোয়াল মাছের বড়শি দিয়ে কুচ্চা ধরাইবো আজকে। গারু মামুরা তো এই বড়শি দিয়ে বাঙ্গা দেয়, গারু মামুরাটা সুজাতা হয় সিলেট সিলাস করে। আচ্ছা ক কি করবি কইলা, ধান লাইরে দিয়েছে। আচ্ছা তাহলে আমরা যাই, যা দেখি কুচ্চা ধরতে পারি কিনা। ঠিক আছে, কুচ্চা ধরলে কুচ্চা দিয়ে কিছু একটা হবে। কি একটা হবে? কেরা কুচ্চা খাস? তুই? অবশ্যই। বিশেষ করে সুকান্তর জন্য কুচ্চা ধরাইতেছে, অনেকদিন ধরে কুচ্চা খাই না, তো একটা কুচ্চা যদি ধরতাম, কুচ্চা আমি ধরতে পারি। তো যা মাঠে নাম, গুতুম মাছ সংগ্রহ করা হয়ে গেছে, কুচ্চা ধরা হবে। কিভাবে ধরা হয়, প্রসেসিং সবকিছু আপনাদেরকে দেখানো হবে। দর্শক বন্ধুরা আপনার সাথে থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন আপনারা। চলুন যাই। তো কুচ্চা ধরার জন্য আমরা 3 জন ডুবাতে নেমে পড়লাম। বলো কি কুচ্চা ধরা? সুকান্ত আমি ধরবো কুচ্চা আজকে। কইনার গর্তগুলো আছে না, এইগুলা থেকে ধরবো। হ্যাঁ প্রচুর মাছ। তো গারো মামু যেভাবে ধরছিল ওইভাবে ধরবো, আপনাদেরকে দেখাই। তো সব বুড়া মাছ জানি না। আমাদের লক্ষ্য এখন একটা কুচ্চার গর্ত খুঁজে বাই করা। একটা কুচ্চার গর্ত হেরি না, পানির নিচে থাকবো কুচ্চার গর্ত, বুঝছো? তা আমরা ওইদিকে যাই। তো এই যে এই খৈনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পল্লব, খন্তার মালিক পল্লবের এই যে তার। তো এই খৈন থেকে 1 বছর আরো 2 বছর আগে মনে হয় এক গারো মামু আইছিল লেঙ্গুড়া থেকে, আয়া প্রচুর কুচ্চা ধরছিল, মনে আছে? কাজ তো আছে এবার। ঠিক আছে, তো আমরা চেষ্টা করি, পরে আপনাদেরকে দেখাইতেছি। নাম যেন ওইটা করতে হবে। আমরা গর্ত খুঁজে বের করি, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। এই যে কুতুম মাছ, এই বড়শির ভিতরে গীতা হইব। গীত কেরা গীতবে? এই যে এদিক দিয়ে গীতবে, লেঙ্গুরের এদিক দিয়ে গীতে, এদিক দিয়ে আনবে পল্লবের কাছে দিয়ে। নীলা গীতে দিয়েছে না, নীলা আইতেছে। দে দে না, আয় দে গীত। মাছটা পিছলা দে, মাছ লয় রে দুপুরটা পড়লো। বসি বানের দরকার। এই যে বড়শির ভিতরে গীতা হইলো গুতুম মাছ, এটা হচ্ছে কুচ্চার টুপ। এখন এই টুপ গর্তের ভিতরে দেওয়া হবে। এখানে একটা গর্ত পাইছি, পানির নিচের গর্ত, পানির উপরের গর্তে কি দেয়? সাপ। সাপ পানির নিচের গর্তে কুচ্চা দেয়। তো অনেক আশা নিয়ে আইছিলাম যে একটা কুচ্চা ধরবাম, কিন্তু গারো মামুরা এটা তো রেগুলারলি আসে, আইসা সব গর্ত একবারে আওলাই আছে, ভাঙ্গা টাঙ্গা হয়ে গেছে। কুচ্চার গর্ত আর পাইতেছি না, সব গর্ত ভাঙ্গা। একটা গর্ত পাইলে অবশ্য দেখতে চেষ্টা করলাম আর কুচ্চা ধরার জন্য। এখন কি করাস, বাড়ির সামনে যাই, পুকুরে দেখি গা, ফুসকুনির তো গারো মামুর দেয় না, যা ফুসকুনির গিয়ে দিই গেছি গাত পাই একটা। না না গুতুম মাছ রাখ।
তো ডুবা থেকে ঘুরে আসলাম, পাইলাম না কোনো কুচ্চার গর্ত। তো এখন আসছি আমাদের ঘরের পিছনে যে পাগারের অবস্থা দেখেন, পানি শুকায় গেছে। চাইছিলাম যে মাছ ছাড়বো, কিন্তু মাছ ছাড়ার পরিবেশ আছে, পানি শুকায় গেছে যে শুকায় গেছে যে এখন তো মাছ ছাড়লে এটা খাই আলবো অনেক কিছু ইচ্ছা, পরে আবার পানি হইতো না, খেতে পানি ধরবো, এই সময় সারণ যাইব। তো চিন্তা ভাবনা করছিলাম সারলাম, কিন্তু এখন চিন্তা ভাবনা করছি হিট চালবাম, পাকাটা হিট চালা। কোনটা গাছ নিল? হ্যাঁ তুই আর পিয়াস সুকান্ত থাকবি গায়ে, খাইলি চালা থাকলে ইচ্ছা খাইছো না? ইচ্ছা খাইছি না, আমরা এনে দেখো। ও দাদু, কুচ্চা ধরতাম ঘুরতাছি, তো ঘর তো হয় না কুচ্চার। খৈনর যত ঘর তো আসিন সব আওলা তো গেছে গা, গারু মামুরা এরা আইলেই ধরে লয়ে যায়, আইলেই একদিকে ধরে লয়ে থাকে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম, কুচ্চা ধরতে পারলাম না। সুকান্ত একটা কুচ্চা খাওয়াইতে পারলাম না। আসলে গারো মামুরার কাজ এটা, এরা এই বিষয়ে দক্ষ, এটা আমরা কইলে কাজ হইতো না। কুচ্চা ধরছি এইভাবে, কিন্তু ওই যে বর্ষাকালে আর কি, এখন তো গর্তে খুঁজে পাইনি। আর গারো মামুরা নামবে একটা আতান মেরে দিলে গর্তে পাই দিলে, সবাই রেতে সব কাজ হয় না। বেড়াগিরি বেড়ে গেছিলাম আমি কুচ্চা, কুচ্চায় কোনো সন্ধান পাইলাম না। গাগুলোকেও ধরতে পারে কুচ্চা। তো আমরা হাল ছেড়ে দিলাম, কুচ্চা সব দেখেছি, বাড়ির সামনে দিয়ে বাড়ির পিছনে আইসে এখন, তবুও পাইতেছি না। এখন আর কি করার, কিছু করার নাই। প্রচুর মাছ, এটা কি মাছ? সব কইছে না? কই রে? কই মাছ, কই আছে, লাডি আছে, শিং মাগুর মাছ কম। তো আমরা কুচা ধরতে পারলাম না, হাল ছেড়ে দিলাম। কই না ফালাই দে, কবে নগদ? হ্যাঁ দে তো এখন নিল এখানে হাড়ি ফালাইবো, যাতে শিং মাছ ঢুকে, কলসিতে টেরে করে। তিনটা কলসি খাওন কি এর ভিতরে? কুড়া কুড়া দিলে কি শিং মাছ যাইব না? যাই বলে, ঠিক আছে। হ্যাঁ মাগুর মাছ আছে, এই যে মাছ, মাছ কি আছে অন ধরেলা, একবার ধরে আলবি যাতে না যায়, ডুব দেওয়া লাগছে। তো দেখা যাক নিল কি মাছ ধরে। ডুব দেওয়া লাডি মাছ ধরেছি, বড় আছে। কলসিটা ভালো রে ডুবা, এই কলসি ডুবাই ফাঁকার যদি আওলানি হয় তাহলে দেয় মাছ ডুবে কলসির ভিতরে। ধর ধর, তাহলে তো এই ফাঁকারে প্রচুর মাছ আছে রে। একদিন তো প্রতিযোগিতা দেওয়া দরকার এখানে বড়শি দিয়ে। দুইটা বড়শি, যাই হোক কুচ্চা না ধরতে পারলেও আমরা মাছ ধরতে পারছি।
বেশি দেখ কাউন লিখে আছে গাড়ি হই তো তিনটা কলসি ডুবানো হইতেছে। তো এই কলসিগুলো যখন তোলা হইব আপনাদেরকে দেখাবো কতগুলা মাছ থাকে এর ভিতরে। 5-6 দিন বা 1 সপ্তাহ পরে তোলা হইব আর কি। কয়দিন আরেকটা ডুবে ডুবে মাছ কই মাছ কই মাছ পাওয়া গেছে একটা মেরে ডুবেছে এই যে ডুবাই দিক দেখ আরেকটা মাছ পাইছে নিল কে থাকা না ডুব দিয়ে মাছ ধরা এই কলসিটা ইন্দা ডুবাই এই সাইডে যায় যে এই দুইটা ডুবাইছি এই সাইডে একটা ডুবা কয়দিন পরে তুলবে রে তো 6-7 দিন 1 সপ্তাহ পরে তুললি এই ফাগার দেখ প্রচুর মাছ আছে রে মাছ আছে Oh, chino. কলসি দুনিতে 3 মাস পেলাম কলসি তুললে তার কত দিয়ে দিই ঠিক আছে এই বড় বড় উষা আইতাছে উষা তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।